হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকা নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় আমেরিকার সিংহাসনে বসার পরই নিয়ে চলেছেন একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হল অভিবাসী নীতি, বার্থ রাইট, সিটিজেনশিপ। এছাড়াও তিনি আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন ভিসা পদ্ধতিতে। আমাদের মতো দুই বাংলা থেকে বহু মানুষ আজকে H1B ভিসাতে আমেরিকাতে বসবাসরত। H1B ভিসার নীতিতেও গত 17ই জানুয়ারি থেকে এসেছে এক বিশাল পরিবর্তন। কি সেই পরিবর্তন? আসুন এই ভিডিওর মাধ্যমেতে সমস্তটাই ডিটেলে জেনে নেওয়া যাক। H1B ভিসা, এতদিন পর্যন্ত H1B ভিসাতেও অনেকগুলো লুফোলস ছিল, কিন্তু বর্তমানে 2025 সালে জানুয়ারি মাসে সেই সমস্ত লুফোলসগুলোকে রেকটিফাই করা হয়েছে এবং রেকটিফিকেশনের ফলেতেই অনেক কিছু নতুন নিয়মকানুন চলে এসেছে। কি সেই নিয়মকানুন? আসুন একে একে আমি এই ভিডিওর মাধ্যমে সমস্তগুলো আপনাদের সাথে আলোচনা করছি। H1B ভিসা হলো এমপ্লয়ার বেসড ভিসা, যেটি নির্ভর করে আপনার লটারি ভাগ্যের ওপর। তাই এতদিন পর্যন্ত আমরা দেখে আসছি যে একজন ক্যান্ডিডেটের জন্য কোম্পানিগুলো একাধিক অ্যাপ্লিকেশন প্রসেস করত, যাতে লটারিতে নাম ওঠার চান্সটা বেড়ে যেত। কিন্তু গত বছর থেকে এই পদ্ধতির অবলুপ্তি ঘটেছে। গত বছর থেকে একজন অ্যাপ্লিকেন্টের এগেনস্টে কোম্পানিগুলো একটাই H1B পিটিশন ফাইল করতে পারছে এবং বর্তমানে ডেট অফ বার্থ এবং পাসপোর্টের সাথে এই H1B ফাইল করার একটি লিঙ্ক করা হয়েছে, যাতে কোম্পানিগুলো এইরকমভাবে একজন অ্যাপ্লিক্যান্টসের এগেনস্টে একাধিকবার এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা যাতে বন্ধ করতে পারে। নেক্সট আসছি স্পেশালিটি অকুপেশন। এতদিন পর্যন্ত আপনি যে প্রফেশনের জন্য H1B প্রসেস করছেন সেই সংক্রান্তই আপনার কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হতো, কিন্তু বর্তমানে কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তার ফলশ্রুতি হিসেবেতে আপনি যে পজিশনের জন্য H1B প্রসেস করছেন তার সাথে লজিক্যালি লিঙ্ক রয়েছে এমন কোনো ব্যাচেলার ডিগ্রিও যদি আপনার থেকে থাকে, তাহলেও কিন্তু আপনি H1B ভিসা প্রসেস করতে পারেন। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো স্ক্রুটিনি। বর্তমানে কিন্তু স্ক্রুটিনির পরিমাণ কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে। আপনি যে কোম্পানির থ্রু H1B প্রসেস করছেন সেই কোম্পানির অস্তিত্ব আদৌ আছে কিনা, বা সেই কোম্পানির থ্রু আপনি যে H1B ভিসা প্রসেস করছেন সেই কোম্পানির ফিউচার কি, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। পাশাপাশি এইগুলোও দেখা হবে যে আপনি H1B ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য কিনা, আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং এই স্ক্রুটিনির পরিমাণ কিন্তু ভীষণভাবেই বেড়ে যাবে। তাই বলা হচ্ছে সমস্ত ডকুমেন্টস কিন্তু একদম প্রিপেয়ার করে তারপরেই কিন্তু আপনি H1B ভিসা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাবেন। আপনার কাছে যদি অলরেডি H1B ভিসা থেকে থাকে এবং আপনি যদি H1B ভিসার এক্সটেনশন করতে চান, তাহলে কিন্তু আপনার প্রসেসটা অনেক বেশি স্মুথ এবং ইজি হয়ে থাকবে। শোনা যাচ্ছে আগেকার সমস্ত ডিসিশনগুলোকে রেসপেক্ট করা হবে এবং বর্তমানে যারা H1B ভিসা অ্যাপ্লাই করবেন তাদের প্রসেসটা কিন্তু অত্যধিক বেশি স্ট্রিক্ট হয়ে যাবে। তাদের কাছে যদি রিয়েল জব থেকে থাকে, তারা যে কোম্পানির থ্রু অ্যাপ্লাই করবেন সেই সমস্ত কোম্পানির অস্তিত্ব যদি ঠিক থাকে, সমস্ত ডকুমেন্টস যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু যারা নিউ অ্যাপ্লিক্যান্ট থাকবেন তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। স্টুডেন্টদের জন্য এসেছে গ্যাপ প্রোটেকশন। যে সমস্ত স্টুডেন্টরা F1 ভিসাতে রয়েছেন তাদের এতদিন ডেডলাইন ছিল 1 অক্টোবর এবং বর্তমানে সেই ডেডলাইনটাকে এক্সটেন্ড করে এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এর ফলে কিন্তু স্টুডেন্টরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। H1B ভিসা বহু প্রতীক্ষিত একটি নন ইমিগ্রেন্ট ভিসা। তবে H1B ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের নিউজ বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তবে আপনার কাছে যদি রিয়েল জব অফার থেকে থাকে, আপনি যে কোম্পানির থ্রু অ্যাপ্লাই করবেন সেই কোম্পানির অস্তিত্ব যদি ঠিক থাকে এবং আপনার কাছে যদি সমস্ত ডকুমেন্টস ক্লিয়ার থেকে থাকে, তাহলে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই। H1B ভিসা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেই ভিসার প্রসেস কি এবং সেই ভিসার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, সেই সংক্রান্ত ডিটেল কতগুলি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।